দেখুন, প্রত্যেক বছর এই দিনটা আমার জন্মদিন, 1 জুলাই, 1 জুলাই। এই দিনটাতে আবার ডক্টরস ডে, এবং তার সাথে সাথে বিশিষ্ট স্বনামধন্য বলবো না, একটা লিজেন্ডারি ডক্টর এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের শুভ জন্মদিন এবং জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে এখানে যারা ডক্টর যারা আছেন, নার্সরা যারা আছেন, তাদের একটু ফুল দিয়ে তাদের সম্মান জানানো। তারা এই বছরের পর বছর, দিন নেই রাত নেই, ঝড় নেই বৃষ্টি নেই, তারা যে মানুষের সেবা করে চলেন তার জন্য। এবং তার সাথে সাথে মাসে যদি আমরা একটা গাছ লাগাই, তাহলে প্রত্যেক মাসে 90 কোটি গাছ লাগানো, 90 কোটি। বছরে কটা হয়? বছরে 9-12, মানে প্রায় 1100 কোটির কাছাকাছি। তাহলে আমরা তো ব্লেসড, আমরা তো আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আমাদের উপরে আছে যে আমরা এত লোক সংখ্যা। এটাও আমাদের একটা আশীর্বাদ যে অন্য অনেক কান্ট্রিতে অনেককে অনেক কিছু করতে হয়, আর আমরা সেই কাজ অ্যাট এ টাইমে আমরা এক মাসে আমরা 90 কোটি গাছ লাগাতে পারি। দেখুন, গাছ এমন একটা জিনিস, গাছ অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড দেয়, সেখান থেকে গাছের তো বিকল্প নেই। গাছ পরিবেশকে রক্ষা করে আমাদের 6 থেকে 7 বছর। এই যে বৃক্ষরোপণের মাধ্যমে সমাজে কি বার্তা দিতে চাইছেন, যাদের এরকমভাবে তারা তো বৃক্ষরোপণ করতে চান? বৃক্ষরোপণের মধ্য দিয়ে দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একটা গাছ মায়ের নামে, সেরকমভাবে এই বৃক্ষরোপণ আমরা প্রত্যেকে করলে পরে আবার পৃথিবী আবার সবুজময় হবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা একটা ভালো জায়গা রেখে দিতে পারবো। সুস্বাস্থ্যের জন্য দেখা যাচ্ছে হসপিটালের ডক্টরের কমি, নার্সের কমি, এটা কি করা যেতে পারে? এটা ঠিক হবে। দেখুন, নতুন গভর্নমেন্ট এসছে, নতুন সরকার এসছে, সেই সরকার সবসময় মানুষের পাশে থাকতে চায়, মানুষের পাশে থাকবে, মানুষের জন্যই কাজ করবে। আপনারা সেটা পরিলক্ষিত, মানে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সমাজে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এই ঠাকুরনগর হসপিটালকে স্টেট জেনারেল হসপিটাল পর্যন্ত নিয়ে যাব, উন্নতিকরণ করব, এবং তার জন্য যেটা করতে হয় সেটা অলরেডি আমার দেওয়া হয়ে গেছে রাজ্য সরকারের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এখন শুধু একটু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ। আমাদের হসপিটাল থেকে আপাতত যেটা আছে ঘটনা, অনেকদিন ধরেই কোনো মেডিসিন বাইরে থেকে কেনা লাগে না। সে আমাদের আগে ছিল স্বাস্থ্যসাথী, বা তার আগে ছিল RSBI, তারপরে সে স্বাস্থ্যসাথী। আমাদের এখানে অ্যাডমিশন কেস বা যে কেউ সেখানে কেন মোটামুটি গভর্নমেন্ট ম্যাক্সিমাম সাপ্লাই দিচ্ছেন। এখানে কি কি উন্নয়নের বার্তা দিলেন আমাদের MLA সাহেব? উনি উন্নয়নের বার্তা দিলেন, এখানে যে স্টাফের যে সংকট আছে, ডাক্তার, নার্স বা বিডিএ কর্মচারী, তাদের উনি সেই সংখ্যাটার জন্য উনি বাড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আর এই গ্রামীণ হসপিটালটাকে যাতে স্টেট জেনারেল হসপিটাল করা যায়, সেটা উনি আশ্বাস দিয়ে গেছেন। উনি প্রসেসিং